তো হ্যালো বন্ধুরা, আমি চলেছি আজকে অচিন্তলা হাটে, কারণ আজকে হাট বন্ধ। এটা পুরো হাট আমাদের। এইদিকে সবজি হাট বসে, একদম পুরো সবজি হাট বন্ধ। এই সাইডে ফলের হাট, পুরো সবজি হাটে কোনো দোকান নেই। এগুলো দোকান বসেছিল, দোকানগুলো উঠানো হলো। তো কেন হাট বন্ধ হয়েছে একদম জেনে নেব। এদিকে একজন আছে। আজকে আপনাদের হাট বন্ধ কেন? আজকে হাট বন্ধ কেন সবাই তো জানে যে কদিন ধরে এসআইআর চলছে, তাতে বৈধ ভোটারের অনেক নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অবৈধভাবে। বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও, কাগজপত্র থাকা সত্ত্বেও অবৈধভাবে নাম বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ভোটারের কাছ থেকে কেড়ে নিয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে অচিন্তলা হাট বন্ধ রাখছি এবং মেন রোড থেকে শুরু করে গোটা অঞ্চল তো না, গোটা রোডটুয়া 2 মালদা ডিস্ট্রিক্ট অচল হয়ে যাবে এই বৈধ ভোটার কাটার জন্য। আমরা গ্রামের লোক রাত্রে বসে একটা ডিসিশন নিয়েছি, পুরো গ্রামের লোক, আমাদের গ্রামে কোনো নেতা নেত্রী কোনো দলে প্রবেশ করতে পারবে না, ভোট প্রচার করতে পারবে না যতক্ষণ আমাদের বৈধ ভোটারগুলো ঠিক হবে। যেগুলো বৈধ ভোটার কেটে দিচ্ছে সেগুলো ঠিক হবে, যতক্ষণ না ঠিক হচ্ছে কোনো নেতা নেত্রী আমাদের পীরগাঁই গ্রামে ঢুকতে পাবে না। আমরা বসে গ্রামের লোক সমস্ত লোক সিদ্ধান্ত নিয়েছি, রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে হাট কোনো কারণে হবে না। মানুষকে এত অসুবিধায় ফেলেছে, মানুষ কি করবে বুঝতে পারছে না, চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে। অনেক দিন থেকে এখানে বসবাস, 100 বছর 150 বছর 200 বছর থেকে বসবাস করছে, অথচ বাবার নাই ছেলেদের আছে, ছেলের নাই বাবার আছে। কিভাবে যে কি করেছে বোঝায় মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমরা এই আন্দোলন নেমেছি। আজকে শুধু হাট বন্ধ নয়, আরও অনেক কিছু বন্ধ করব আমরা। এই আন্দোলন চলতেই থাকবে, কোনো কারণে থামবে না যতক্ষণ না বৈধ ভোটারগুলো ভোটার লিস্টে উঠছে। ধন্যবাদ। তো দেখতে পেলেন সবাই কেন আমাদের হাট বন্ধ। দেখি দিই আমি। হ্যাঁ হ্যাঁ, পুকুরের থেকে। হ্যাঁ একদম ভালো। পুরো হাট বন্ধ, পুরো বলছিলাম তো পুরো হাট বন্ধ। লোকজন এগুলো হাটের দোকান নিয়ে এসেছিল, সবকে ঘুরিয়ে পাঠিয়ে দিল। একটু বাড়ি কোথায়? রতুয়া থেকে এসেছিল আমাদের হাটে। আমাদের হাটে অনেক দূর দূর থেকে লোক আসে। কোথা থেকে এসেছিলেন কাকা? কোথা থেকে এসেছিলেন? আপনার বাড়ি কোথায়? মালদা থেকে এসেছিল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আজকে অচিন্তলা হাট বন্ধ থাকবে। বললাম তো, হয়ে গেছে তোমার বলার আগে। পুরো হাট বন্ধ। এদিকে কোনো দোকান নেই। এইগুলো এই সাইডে কাপড়ের দোকান হয়, এই সাইডে পুরো হাট বন্ধ। সবজি হাট। যাবি সাইকেল? বাইক আছে। হাটের পুরোটা দেখিয়ে দিই। নয়ন অনেক দূর দূর থেকে সবজি দোকানগুলো কি অবস্থা, সবজির আজকে তো এখানে সবজি বসেনি, বন্ধ। হ্যাঁ, হাট বন্ধ।
আমাদের আন্দোলন স্বরূপ আজকে হাট বন্ধ, দিনমান বন্ধ। চলে যাবি ভাই, হ্যাঁ চলো আদা তুমি। আচ্ছা লাইভ করতে দিও। হ্যাঁ লাইভ করে দিয়ে হাটের বাইরেটাও দেখিয়ে দিই, সবজির হাটের দিকে একটু লাইভ। হ্যাঁ এই তো সবজির হাট, এটা হচ্ছে সবজি হাট। সবজি হাট এটা, এখানে ডবল ট্রান্সফার না, একটাই ট্রান্সফার আছে তার অপোজিটে। এটা সবজি হাট পুরো, এখান থেকে নিয়ে পুরো কোনটা এই তো, হ্যাঁ গাড়িগুলো দেখাও। এই তো চলে গেল গাড়িগুলো, এই রসুনের টোটো ফিরে যাচ্ছে। চলেন। আর দেখি আমার দোকানটা দেখি, এটা আমার দোকান, আমার দোকানও বন্ধ আজকে। আমার দোকান হয় টোটাল বন্ধ, টোটাল বন্ধ। এটা সবজি হাট, এই সাইডে গরুর হাট লাগে। এসো ওখানে চলেন, চলেন আপনি আগান। ফোন আসছে নাকি? হ্যাঁ না এটাও আমার দোকান, এটা আমার দোকান, এখানে আমি দোকান করি, এখানে আমি দোকান করি, আমার দোকানে বন্ধ হচ্ছে। আলু এসেছিল, আলুগুলো উঠে যাচ্ছে। চল হাটের বাইরে দেখি দেখো, রাস্তা ব্লক করা আছে না, ব্লক করা নেই, এমনি হাট বন্ধ। আমরা লকডাউনে এরকম হাট বন্ধ দেখিনি। লকডাউন হলেও আমরা হাট করেছিলাম, 10টা পর্যন্ত আমাদের হাট হতো, কিন্তু আমাদের এটা গ্রাম থেকেই করানো হয়েছে, ওই জন্য হাট একদম পুরো সকাল থেকে বন্ধ। অনেক দূর দূর থেকে লোক এসেছিল, সবাই ঘুরে গেল। রতুয়া, মালদা, মানিকচক এগুলো থেকে অনেক লোক এসেছিল, সবাই ঘুরে গিয়েছে। এই তো দেখেন হাটের বাইরে দৃশ্যটা দেখাবো এখন। একটু এখন সবাই এখন ঘুরে যাচ্ছে। এই তো সবাই ঘুরে যাচ্ছে এখন। আমাদের এই সাইডে এখানে মাছ, এই সাইডে মাছের বাজার। এখানে সব উঠে গেছে। আমার ফেসবুকের মাধ্যমে একটু খবর দিয়ে দাও, এভাবে তো সবাই ফোন করা যাবে না। বলো বলো। কি বলবো, আমাদের আজকে হাটটাকে দিয়ে শুরু করেছি স্ট্রাইক এসআইআরকে নিয়ে। কারণ আমাদের অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে। সে ভোটার লিস্টে নাম ওঠার জন্য আমাকে যত যা করতে হয় আমরা করব। বলো। আমাদের এই আন্দোলনটা একটাই কারণ হচ্ছে, যেটা আগে ভোট আর পরে ভোট। তার কারণ একটাই, যে আমরা যদি ভোট দিতে না পাই, কালকে তো আবার আমাদের ডিভোটার করবে, তারপর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, তারপর আমাদের একটার পর একটা যেভাবে ক্ষতি হচ্ছে, তাতে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের একটাই সিদ্ধান্ত, আগে ভোট আর পরে ভোট, শেষ কথা একটাই। আমাদের আন্দোলন চলবে এবং চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ভোটার লিস্টে নাম উঠছে। একটু ইউটিউবারদের যে ডাকার কথা বলছিলেন, একটু বলে দেন। মিডিয়া ভাইদের বলবো, হ্যাঁ। আপনারা অতি সত্বর এই ব্যাপারটাকে আপনাদের শেয়ার করুন, যে আমরা প্রতিটা জায়গায়, যে আমরা একইভাবে আমরা প্রত্যেকটি জায়গায় যেন আমরা এইভাবে সৃষ্টি করতে পারি, আলোড়ন সৃষ্টি করতে পারি, এবং জঙ্গি আন্দোলন যেটাকে যাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো হবে না, কিন্তু আমরা কিন্তু ছাড়বো না। যতক্ষণ আমাদের ভোটার লিস্টের নামটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রকম আমরা আপোষ করবো না, এই ব্যাপারে এই ব্যাপারে আপোষ হবে না। ধন্যবাদ। চলো সামনে আমরা একটু দেখে নিই সামনে কি অবস্থা আছে।
হ্যাঁ ডাকলাম তো। কই দাদা একটু লাইভ চলছে আমাদের, মানে আমাদের না। আমরা এখানে উপস্থিত আছি পীরগাঁই গ্রামের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই একত্রিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের ভোটার যারাকে বাদ দেওয়া হয়েছে, কী কারণে বাদ দেওয়া হয়েছে, এটা তো আমরা সবাই ভারতীয় নাগরিক। আমাদের পূর্বপুরুষ 100 বছর ধরে আমাদের ডকুমেন্ট আছে, আমার পাসপোর্ট আছে, আমার সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমাদের কী উদ্দেশ্যে, কী কারণে আমাদেরকে বাদ দেওয়া হলো? যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আমাকে কারণটা জানাতে হবে আমার এই কারণে বাদ দেওয়া হয়েছে, আর নচেত হ্যারাসমেন্ট করার জন্য কেন বাদ দেওয়া হচ্ছে। ফলে আমাদের বক্তব্য হলো আমাদের দেশের সংবিধানকে রক্ষার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোটাধিকার আমাদের অধিকার আমাদেরকে নিতে হবে। আমার ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে অকারণে, ফলে আমাকে আমার ভোটাধিকারকে ফিরিয়ে দেওয়া হোক। নির্বাচন কমিশন সঠিকভাবে সিদ্ধান্ত নিক। আমাদের সিদ্ধান্তে যেই ধরনের উপকার হওয়া উচিত, আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের গ্রামের সমস্ত ভোটাররা যেন ভোট দিতে পায়, সমস্ত বৈধ নাগরিক যেন আমাদের ভোটের অধিকার পায়, সেই উদ্দেশ্য করে নিয়ে আমরা আমাদের এই ভারতবর্ষের সমস্ত নাগরিককে, আমাদের সমস্ত নাগরিককে আমাদের এই বিপদের সময় আমাদেরকে যে আক্রান্ত হতে হয়েছে, সাংবিধানিকভাবে আমাদেরকে যে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই জায়গা থেকে বাঁচানোর জন্য সমস্ত ভারতবর্ষের নাগরিককে আমরা সহযোগিতা চাইছি। পুলিশ প্রশাসন এবং জুডিশিয়ারির কাছ থেকে আমাদের অ্যাপিল থাকবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের বৈধ নাগরিককে আবার আমাদের বৈধতা ফিরিয়ে দিন। আমাদেরকে ডিলিট যারা করা হয়েছে এই ডিলিট কথাটা বাদ দিয়ে আমাদেরকে ভোটার লিস্টে যেন আমাদের আবার পুনরায় যেন বহাল তবিয়তে ফিরিয়ে দেওয়া হয়, এটুকু আশা রাখবো এবং সকলের সহযোগিতা চাইছি এই দুর্দিনে আমাদেরকে পাশে থাকার জন্য এবং আমাদেরকে আন্দোলনকে, আমাদের ভাবনাকে, শান্তপ্রিয় আন্দোলনকে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান রক্ষা করার জন্য, সংবিধানকে আমাদেরকে টিকে রাখার জন্য যে মুভমেন্ট, সেই মুভমেন্টে সকলে সামিল হন এবং আমাদেরকে সফল করুন, এই বলে আমরা আশা রাখবো সকলের কাছে। ধন্যবাদ। তো অনেকজনের কাছে আমরা জেনে নিলাম, আমরা বাইরে যাচ্ছিলাম, হাটের বাইরের অবস্থা। আবার করবে একটা পরে কিনা বাইরে হলো বাইরে, তারপরে ব্লক করে আগা থেকে দোকান খোলা আছে। আমাদের রাস্তা এখনো ব্লক নেই, যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এই দোকান এসেছে, সবাই দাঁড়িয়ে আছে এখন বর্তমানে, সবাইকে ঘুরিয়ে পাঠানো যাবে। এই তো দেখতে পাচ্ছেন অনেক দোকান মানে এসে দাঁড়িয়ে আছে। এটা আমাদের অচিন্ত হাটের এটা ব্রিজ, রিটার্ন যাচ্ছে পুরো দোকান রিটার্ন যাচ্ছে। লাইসেন্স একটু আমাদের কি হচ্ছে আজকে, এর জন্য হাটটাট বন্ধ একটু বললে ভালো হতো। ঘুম থেকে চা খেতে যাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য। এখন ঘুম থেকে আমরাও উঠলাম, আমরা ঘুম থেকে উঠে এসে আমরা হাটের অবস্থা থেকে লাইভ স্টার্ট করেছি, তো একটু বললে ভালো। এটা খুব ভালো হচ্ছে, এছাড়ার জন্য এটা হওয়া খুব একান্ত প্রয়োজন। মানুষ একদম ডিলিট হয়ে যাওয়া, সর্বশান্ত হয়ে গেছে, মানুষের একদম নিরুপায়।
কিছু বলার নেই, এটা খুব একান্ত প্রয়োজন। এসআইআরটা সাকসেস করা হোক এবং নামগুলো আবার ফিরিয়ে আনা হোক, ধন্যবাদ। এটাই আশা করছি। চলো। দেখতে পাচ্ছেন যে এগুলো দোকান এসেছে রতুয়া থেকে, সবাই ঘুরে যাচ্ছে এখন। একটু এগুলো দোকান বন্ধ করো, বন্ধ হয়েছে আরো ভিতরে। লাইভ চলছে এখন, লাইভ চলছে। কিছু বলেন, মনে কর সবাইকে হাট আসতে হবে না, হাট কিছু বন্ধ বলেন, আছে। কিছু বলেন। আর তো বন্ধ আছে সবাই হাট আসা চলবে না, হাট বন্ধ, একেবারে বন্ধ। দোকানদার সবাইকে বিশেষ নিজ করে নিজ বলছি, এলাকায় নিজের এলাকায় আন্দোলন করো। বৈধ ভোটার বাদ কি জন্য, এই জন্য আন্দোলন করো সব নিজ এলাকায়, নেতার পিছনে না ঘুরে। কোনো নিজের নেতাকে দায়িত্ব কোনো নিজে নাও। গ্রামে ঢুকতে দেওয়া হবে না আমাদের গ্রামে, যতদিন সবাই আমরা যেমন ঠিকঠাক ডিসিশন নিয়ে নিয়েছি, ভোট উঠেছে। যতদিন না ভোটার লিস্টে নাম উঠছে বৈধ ভোটারগুলো, ততদিন কোনো নেতা নেত্রী আমাদের গ্রামে ঢুকতে পাবে না, ভোট প্রচার করতে পাবে না। রাম তো দেখতে পাচ্ছেন এদিকে অনেক দোকান এসেছে। একটু দেখেন দোকানগুলো ঘুরে যাচ্ছে। দোকান হবে না ভাই। আমাদের ওয়াসিমতলা স্ট্যান্ডটা এখন যাব, ওখানে আন্দোলন হবে, ওখান থেকে চালু। দেখতেই পাচ্ছেন যে অনেক দোকান ঘুরে সবাই আসছে, সবাইকে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। ফোন করে বাবা দেখতে পাচ্ছেন যে এখানে এখন দোকান বসেছে। কালকে রাত্রে কি হয়েছিল আপনাদের দোকানে একটু বলবেন লাইভের মাধ্যমে? রাত্রে কি হয়েছিল? আমাদের অচিন্তলা এটা স্ট্যান্ড, এইদিকে ছিল হলো মালদা পীরগঞ্জ, এইদিকে নগম্মা পুকুরিয়া সম্বলপুর বরণপুর, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো এ বন্ধ বন্ধ, ও কাকা, ও কাকা বন্ধ, পুরো হাট বন্ধ, যে লাভ নাই, পুরো বন্ধ, পুরো বন্ধ হাট। করতে রাস্তা বন্ধ করবো না, হাট বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে আমাদের রাস্তা বন্ধ করেনি, হাটের হাট বন্ধ করে দিয়েছে। আর কিছুক্ষণের মতো বন্ধ করে দেবে। আর একটু ভিড় বাড়লেই রাস্তা বন্ধ হবে।
একটু সাইড